ক্যাপকাটে আমরা যখন বাংলা লিখতে যাই বা বাংলা টাইপ করি আমাদের সামনে সাধারণত যে সমস্যাটি চলে আসে প্রথমে আমরা সেই সমস্যাটি দেখে নিব, তারপর আমি আপনাদেরকে বলে দিব যে এর সমাধানটা কী। তাহলে প্রথমে আমি বাংলা লেখার জন্য আমি অ্যাড টেক্সটে ক্লিক করব। অ্যাড টেক্সটে ক্লিক করার পর আমি আমার মোবাইলের কিবোর্ডটা চেঞ্জ করে নিব, বাংলা করে নিব। সেখানে গিয়ে আমি এখন বাংলা লিখব। বাংলা লেখার পর আপনারা স্ক্রিনে যেরকম দেখতে পাচ্ছেন সবার সাথে একই প্রবলেম ঘটে থাকে, সেটি হচ্ছে যে ফন্টগুলো ভেঙে যায়, প্লাস হচ্ছে যুক্তবর্ণ যখন আপনি লিখতে যান তখন যুক্তবর্ণগুলো লেখা যায় না। আমি আজকে আপনাদেরকে বলে দিব এই ভিডিওতে আপনারা কিভাবে ক্যাপকাটে বাংলা লিখবেন, তাও আপনার ফন্ট ভাঙবে না। তো অবশ্যই তার জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনারা বিকল্প একটি সফটওয়্যার ইউজ করবেন। বিকল্প একটি সফটওয়্যার ইউজ করলে আপনারা ক্যাপকাটে বাংলা লিখতে পারবেন। সফটওয়্যারটির নাম কি এবং কীভাবে আপনারা কী করবেন পরবর্তীতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। লেটস গো। এবার আমরা আমাদের পিক্সেল ল্যাব সফটওয়্যারটিকে ওপেন করে নেব। পিক্সেল ল্যাব সফটওয়্যার ওপেন করার জন্য আমি পিক্সেল ল্যাব সফটওয়্যারে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদের সামনে সেম একটি ইন্টারফেস আসবে। সেখানে আপনি যেই টেক্সটগুলো লিখতে চাচ্ছেন, অ্যাড করতে চাচ্ছেন, যেগুলো আপনি ক্যাপকাটে অ্যাড করবেন সেইগুলো আপনি এখানে টাইপ করে নেবেন। টাইপ করার জন্য আপনি এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর সেখান থেকে আপনি প্রথমে আপনার হ্যান্ডসেট থেকে আপনি আপনার যে হ্যান্ডসেট সেটা বাংলা করে নেবেন। বাংলা করার পর আপনি কি লিখতে চাচ্ছেন, যুক্তবর্ণ বা যেগুলো আছে যেমন ভালোবাসি, ভালোবাসি, আমি এটা লিখে নিলাম। লিখে নেবার পর আমি এখানে ফন্ট একটু চেঞ্জ করে নিব। ফন্ট চেঞ্জ করার জন্য আমি প্রথমে ফন্টে ক্লিক করব। ফন্টে ক্লিক করার পর আমি মাই ফন্টে ক্লিক করলাম। সেখান থেকে আমার ডাউনলোড করা যে ফন্টগুলো আছে সেগুলো থেকে আমি একটি ফন্ট এখানে সিলেক্ট করব। ঠিক আছে, আমি একটি ফন্ট সিলেক্ট করে নিলাম। আমি ফন্টটি একটু ব্লট করে নিচ্ছি। আমি ফন্টের কালারটা একটু চেঞ্জ করে নিব। ফন্ট একটু বড় করে নিব। এইবার হচ্ছে আমরা যে মূল কাজে যাব সেটি হচ্ছে আপনি আপনি এই লেটারের পাশে সব শেষে যে আইকনটির পাশে একটি ডাবল পেজের যে আইকন, এবার যেটা পেজটা আমি যেখানে ক্লিক করেছি সেই জায়গাটা কিন্তু ব্লু হয়ে গিয়েছে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কি করবেন, ট্রান্সপারেন্ট এই অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর আপনি এই ধরনের ট্রান্সপারেন্ট একটি অপশন চলে আসবে, আপনার একটা পেজ হয়ে যাবে। এটা আসার পর আপনি আপনার যে টেক্সট অ্যাড করা হয়ে গিয়েছে সেই টেক্সট অ্যাড করা হয়ে যাবার পর আপনি এই কাজটা করবেন। তারপর আপনি ফিনিশিংয়ে যাবেন। আপনি এই টেক্সটটাকে সেভ করে নেবেন। তো টেক্সটটা আমি সেভ করার জন্য কি করব, এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। থ্রি ডট অপশানে ক্লিক করার পর আমি এক্সপোর্ট ইমেজে ক্লিক করলাম। তারপর আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসছে। সেখান থেকে আমি সব কিছু সেম রাখবো, শুধু ডাইমেনশনটাকে আমি কি করব, আল্ট্রা করে দিব, যেহেতু আমার কোয়ালিটিটা খুব হাই রেজুলেশনের আসে। এবার আমি সেভ টু গ্যালারিতে দিয়ে সেভ করে দিব। ইমেজ আপনার সেভ করা হয়ে গেলে আপনি যে লেখাগুলো আপনি ক্যাপকাটে অ্যাড করতে চাচ্ছিলেন সেগুলো যখন আপনার কমপ্লিটলি লেখা হয়ে যাবে এবং ডাউনলোড করা হয়ে যাবে তখন আপনি পুনরায় ফিরে আসবেন ক্যাপকাটে। আমি এবার ক্যাপকাটে পুনরায় ফিরে আসলাম। সেখান থেকে আমি কি করব, নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আমি প্রথমে কি করব, স্টক ভিডিও থেকে আমি এখানে ব্ল্যাক যে স্ক্রিন সেটা নিয়ে নিব। আর আপনারা যারা ভিডিও আপনাদের রেডি করা আছে আপনারা অবশ্যই ভিডিও সিলেক্ট করবেন, যেহেতু আমার কোনো ভিডিও নেই সেজন্য আমি ব্ল্যাক স্ক্রিন সিলেক্ট করে নিলাম আপনাদেরকে দেখানোর স্বার্থে। এবার আমার তো স্ক্রিন রেডি। এবার আমি কি করব, টেক্সটটা অ্যাড করব। টেক্সটটা কীভাবে অ্যাড করব, টেক্সটটা অ্যাড করার জন্য আমি প্রথমে ওভারলেই অপশনে ক্লিক করব। ওভারলে অপশনে ক্লিক করার পর আপনারা অ্যাড ওভারলেই নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তারপর আপনারা এইমাত্র আমি যেই ফটোটি ডাউনলোড করেছিলাম সেটা হচ্ছে ভালোবাসি, সেই ফটোতে ক্লিক করব, অ্যাডে ক্লিক করব। এবার আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা কি করবেন, এটাকে আপনারা চাইলে ছোটো বড় করতে পারবেন। আপনারা এবার দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু যে ওইটা যেখানে লিখেছিলাম এখন আমি ক্যাপকাটে লিখতে পারছি। আর এইভাবে যখন আপনি লিখবেন ক্যাপকাটে তখন আপনারা দেখবেন ফন্টগুলো ভাঙবেও না,
আপনি যে লেখা লিখতে চাচ্ছেন সবগুলোই লিখতে পারবেন। এবার আপনি চাইলে সেই টেক্সটে অ্যানিমেশন অ্যাড করতে পারবেন। আপনি কী টাইপের ভিডিও বানাতে চাচ্ছেন, আপনি যদি লিরিক্স টাইপের ভিডিও বানাতে চান তাহলে আপনি সেই টাইপের আপনি অ্যানিমেশন অ্যাড করবেন। আপনি অবশ্যই আপনার ভিডিও সাথে অ্যাডজাস্টমেন্ট বজায় রেখে আপনি অ্যানিমেশন ক্রিয়েট করবেন ফন্টে। এবং আপনার ফন্ট লেন্থ কতটুকু রাখা দরকার সেটা আপনি, ডিউরেশনটা কতটুকু রাখা দরকার সেটা আপনি আপনার যদি লিরিক্স ভিডিও করেন তাহলে আপনি লিরিক্সের যে প্রতিটা লাইন সেই লাইন অনুযায়ী অবশ্যই করবেন। যেমন হচ্ছে আমি আমার এই ফন্ট আমি করে নিয়েছি। এবার আপনারা দেখতে পাচ্ছেন, আপনি চাইলে এভাবে আপনি ক্যাপকাটে লিরিক্স ভিডিও বা আপনার যে কোনো ভিডিওতে ফন্ট অ্যাড করতে পারবেন। এখনও যাদের বুঝতে সমস্যা হচ্ছে তারা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আমি যথাযথ চেষ্টা করব আপনাদের এই সমস্যা সমাধান করার জন্য। আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে। এবার ক্যাপকাটে ভিডিও এডিট করার পর আপনি তো সেটা ফেসবুকে বা ইউটিউবে আপলোড করবেন। আপলোড করার পর আপনি ফেসবুকে, যেহেতু সবাই জনপ্রিয় এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর এখন অনেক বেশি, আপনি কীভাবে আপনার পেজ বেশি পরিমাণ রিচ বাড়াবেন, পেজের রিচ বাড়াবেন, আপনি কীভাবে আপনার পেজের রিচ বাড়াবেন সেটা জানতে হলে আপনারা অবশ্যই আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওটি দেখতে পারেন। কারণ আপনার পেজের রিচে আপনার রিচ বাড়লে আপনার ফলোয়ার্স বাড়বে, আপনার ওয়াচ টাইম ফিল আপ হবে। আর আপনাদের সুবিধার্থে আই বাটনে আপনারা ভিডিওর লিঙ্ক দেখতে পারবেন, সেখান থেকেও আপনারা ভিডিওটি দেখতে পারেন।